নেতা হয়ে মানুষের সেফটি দাও না, তোমার ভোট দেয়নি বলে ভেঙে ফেলছো। তুমি নেতা না শোর, কথা বলেন না। তুমি নেতা নয়, তুমি হচ্ছে বুনোশোর, যেখানে খুশি হদলায়। ভাই ভুল হয়ে গেল নাকি রে? কচু গাছ দেখলে গোড়া খুলে ফেলছে। কচু আছে কি আগে দেখ, বলে না ও গাছ আছে মানে কচু আছে। মুসলমান হুজুর বলছে, এই ইহুদি নাসারা বেদিন বেঈমান মক্কার কুফারে কুরাইশেরা, তোমরা আমাদেরকে মেরেছিলে, বাস্তুচ্যুত করেছিলে। ওই আদর্শ যদি আমাদের ভিতরে থাকে তাহলে তোমাদের আর আমাদের পার্থক্য কোথায়? একবার জোরে বলুন না। কি ইসলাম এসেছিল আমাদের কাছে, আর কি করে ফেলেছি? তো নাম আগে কাট। মুসলমান ইসলামের কলঙ্ক তুই, তোর নামটা চেঞ্জ কর। যদি তোর দ্বারা কোন সাধারণ মানুষ অত্যাচারিত হয়ে থাকে, তুই ইসলাম থেকে কবে বেরিয়ে গেছিস? তোর মুসলমানের নামটাকে কাট। খগেন মুর্মু নাম রাখ, কেউ তোর বিরুদ্ধে ফতোয়া দেবে না। কথা বলছেন না কেন? নাম শাহনওয়াজ রেখে কার্যকলাপ ওই খগেন মুর্মুর মতো কেন? আর ওদেরকে হওয়া মাচ্ছা টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে আবার জিন্দাবাদ জিন্দাবাদ। ফেরেশতা বলছে জিন্দাবাদ না মুর্দাবাদ আমরা জানি, তুই হুজুর একবার কবরে আ, অপেক্ষায় আছি তোর ইমামতি কলগেই তুলবো, আয় একবার কবরে আ। কথা ঠিক বলছি না? জোরে বলে। রাজনীতি আমি ভালোবাসি না, বর্তমান যুগ সংরক্ষণের পলিটিক্স আমি খুব ঘৃণা করি। রাজনীতির ময়দানে আমি থাকি না, কিন্তু সব কিন্তু চোখে আসছে আমার, এই সব চোখে দেখছি। এর পরেও যদি চুপ করে থাকি, আমাকে আল্লাহ ছাড়বে না। অন্যায় দেখি প্রতিবাদ করি, কোন পক্ষ নয়, একটাই পক্ষ আমার, ন্যায়ের পক্ষে কথা বলবো। কথা বলছেন না কেন? যার যেখানে ভালো লেগেছে আপনি তাই করুন, সেই ঝান্ডা ধরুন, কিচ্ছু বলবো না, কিন্তু অন্যায় ভাবে কারোর ক্ষতি করবেন না। আমার কথা বুঝতে পারেন? এই পৃথিবীটা দুনিয়ার জমিনে তোমার জন্য শুধু পাঠায়নি, সবার জন্য পৃথিবী। সবাই পৃথিবীতে বসবাস করবে। তুমি জুলুম করছো কেন? তুমি জানো জুলুম মাজলুমের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। যতই সরু শরীরকে ফিট রাখো না কেন, মাজলুম যদি একবার দোয়া করে, আল্লাহ অন্যায় ভাবে আমার উপর অত্যাচার করে তুমি এর বিচার করো, তোর ওপরটা দেখাবে ভালো, ভেতরে আল্লাহ এমন কঠিন ক্যান্সার দেবে, পৃথিবীর কোন ডাক্তার তোর সারাতে পারবে না। সব মাজলুমের ফিরে আসবে সব। দুনিয়াটা তোমার রেজিস্ট্রি করে আল্লাহ দুনিয়ায় পাঠায়নি, বরঞ্চ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, সাবধান করে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোকে পাঠিয়েছে একবার না, আবার ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউ, তোকে আবার ব্যাকে আসতে হবে আমার কাছে, লাটাই আমার হাতে। দুনিয়ার জমিনে পের পাঠিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার বান্দিগি মানে আমার সন্তুষ্টে জীবন যাপন করবি, আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গিয়ে আমার জান্নাতটা আবার তোর ফিরিয়ে দেব। একবার জোরে বলুন। ওই জোরে হলো না? রেগে যাচ্ছেন নাকি? রাজনীতির আলোচনা করছি, অনেকেই শুনে বলে না ভাইজান একটু রাজনীতি ঘাসা কথা বলছে, এইসব এই বিরোধিতা করছে, এই করছে। তুই প্রমাণ করতে পারবি না শাহনাজ কারুর ঝান্ডা ধরে ঘোরে, প্রমাণ করতে পারবি না। আমার গ্রামের লোক প্রমাণ করতে পারি না, তুই তো ক্যানিং এর মানুষ। যার যা ভালো লেগেছে আপনি তাকে সাপোর্ট করেন, কিন্তু অন্যায়কারীকে কখনো আপনি কখনো সাপোর্ট করবেন না, তাহলে ওই অন্যায়ের অংশ কিন্তু আপনার গাড়ির উপরে চাপাবে। কথা বুঝছেন না?
ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এই ঘোষণা দেওয়ার পরে ওই কাবা বাইতুল্লাহ শরীফের পাশ থেকে আল্লাহ নবী যখন এই অবস্থা দিয়েছিলেন, আবু সুফিয়ান, ওতবা, শাইবা, শুধু তাই নয়, হিন্দা, ওয়াহাশি সবাই রাসূলুল্লাহর কথা শুনে আর থাকতে পারেননি। আবু সুফিয়ান বলেছিল, ও বিবি হিন্দা, এক কাজ করো, ঘরের দরওয়াজাটা খুলে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই। আমি জানি আমি 27টা জিহাদে নেতৃত্ব দিয়েছি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, মার্ডার করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু আজকে কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলছে। আজ আমরা ভয়ে ঘরের দরওয়াজা বন্ধ করে বসে আছি, কিন্তু যাকে বাস্তুচ্যুত করে দিয়েছিলাম সে সসম্মানে কাবা বাইতুল্লাহর পাশে এসে গিয়েছে। আর দেরি নয়, আমার বুঝতে আর অসুবিধা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর তিনটায় হলো সঠিক। কিতাব এসেছে, সাথে সাথে আবু সুফিয়ান দরজা খুলে তলোয়ার খাপের ভিতরে ঢুকিয়ে একদম কোষবদ্ধ তলোয়ার এনে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে টসটস করে পানি ফেলছে। 27টা জিহাদের সেনাপতিত্ব গ্রহণ করেছিলেন যিনি। আলোচনা বুঝতে পারছেন না? 27টা জিহাদে যিনি নেতৃত্ব দিয়েছে ইসলামকে শেষ করার জন্য, আজকে সেই ব্যক্তিটাই তলোয়ার সহ এসে রাসূলুল্লাহর সামনে মাথা নত করে দাঁড়িয়ে টসটস করে চোখ দিয়ে পানি ফেলছে। আল্লাহ নবী তখন মুচকে হাসছে। একবার জোরে বলবেন না? দেখেছে, না মারলেও মার হয়, না মারলেও মার হয়। যে আপনাকে সাপোর্ট করেনি, এমন একটা কাজ করে, এমন একটা উপকার করে তাকে দেখান যে আপনার সাপোর্ট না করার জন্য তার যেন আফসোস হয়। আরে পুরো উল্টো, সাপোর্ট করেনি, ঘর ভেঙে যায়। কথা বলছেন না কেন? এ চরিত্র কার? মানে মুসলমানের মৌর্য আপনার জীবনে অর্জন করতে পারেননি, মুসলমান পরিচয় দিচ্ছেন। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ওই সময় আবু সুফিয়ানকে বলেছিলেন, ও আবু সুফিয়ান, উহুদের ময়দানে তোমার কারণে, তোমার বিবির কারণে আমার চাচা আমিরে হামজাকে শহীদ হতে হয়েছে। ও আবু সুফিয়ান, আমার বহু সাহাবীরা দুনিয়া থেকে চলে গিয়েছে। আবু সুফিয়ান, তুমি ইসলাম কবুল করতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাকে ইসলামের ভিতরে আনলাম, কলেমা পড়ালাম, তবে তোমার কাছে আমার একটা আবেদন, তুমি আমার সামনে যেন আসবে না, তোমার বিবি ওই হিন্দাও যেন আমার সামনে না আসে। ও ওয়াহশী, তুমি ওয়াহশী আমার সামনে যেন এসো না, কারণ তোমাদের দেখলে আমার চাচা আমিরে হামজার কথা মনে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার চাচা জানকে বড় ভালোবাসতাম, আমার চাচা জান যে আমাকে বড় মহব্বত করত। ইসলামের বীর সন্তানকে তোমরা শেষ করে দিয়েছো, শুধু তাই নয়, তার বুক ফেড়ে, পিঞ্জরটা ফেড়ে দিয়ে কলিজাটা বার
করে দাঁত দিয়ে এই হিন্দার তুমি চিবিয়েছিলে, তাই তোমার দেখলে আমার চাচা জানের আঘাতটা আবার আমার ফিরে আসবে। আমি নবী সহ্য করতে পারবো না, তাই আমি রাসূলুল্লাহ বলছি তোমরা আমার সামনে আসবে না। আল্লাহ নবীর কথা শুনে আবু জাহেল আবু সুফিয়ান ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, কচি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন। আফসোস হচ্ছে রাসূলুল্লাহ আঘাত দিলেন না, কিন্তু ভিতরটা ফেটে চৌচির হয়ে গেছে। আবু সুফিয়ান কেঁদে কেঁদে বলেছিলেন, হুজুর এই তলোয়ারটা আমি আপনার কদম মোবারকে রেখে দিলাম, এবার যদি আপনি আমাকে তলোয়ার নিতে বলেন, আমি আবু সুফিয়ান কথা দিচ্ছি এই তলোয়ার দিয়ে ইসলামের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিটাকে আমি দুনিয়ার জমিন থেকে তুলে দিয়ে ইসলামের জন্য তলোয়ার উঁচু করে নিলাম। দেখেছে ভাগ্যের চাকা ঘুরছে। যে আপনাকে ভালোবাসে না, গালখিস্তি করছে, আপনার সাপোর্ট করে না, কেন করে না? আপনি তার উপকার করতে থাকেন, কথা বুঝতে পারছেন না? আপনি তার পাশে দাঁড়াতে থাকেন, একদিন ওই ব্যক্তিটাই আপনাকে ভালোবেসে আপন করে ওই আপনার জন্য গলা ফাটাবে। মারছেন মানে তো মিটিয়ে ফেলছেন, সারা জীবনের জন্য মওতের আগ পর্যন্ত ওর সঙ্গে আপনি দেয়াল তুলে ফেলেছেন। কি আদর্শ রাসূলুল্লাহ দিয়ে গেছে। জয় করতে পারো না এভাবে? তোমার আদর্শ দিয়ে যদি তুমি অন্যকে জয় না করতে পারো, তোমার ক্যারেক্টার দিয়ে যদি অন্যকে না জয় করতে পারো, তুমি তো মুসলমান নও। সেই আরব দুনিয়া থেকে ভারতবর্ষ নয়, বাংলাদেশ নয়, মায়ানমার নয়, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর সমস্ত জায়গায় ইসলামের আল্লাহু আকবার, আল্লাহর ধ্বনি শুরু হয়ে গেছে। তলোয়ারের জোরে নয়। আমেরিকা সবথেকে শক্তিশালী দেশ, গোটা পৃথিবীর বড় শক্তিশালী দেশ রাশিয়া, আপনার গোটা পৃথিবীর শক্তিশালী ইকোনমিক দেশ ইসরায়েল, এই সব দেশে কিন্তু আযান হচ্ছে। আমেরিকার সঙ্গে যুদ্ধ করেছে, ব্রিটেনের সঙ্গে যুদ্ধ করেছে না, আল্লাহ রাসূলের আদর্শ তারা ফলো করে করে সব ইসলাম কবুল করছে। একবার জোরে বলুন সুবহান। তোমার এলাকার মানুষ, তুমি মুসলমান দাবি করো, তারাও মুসলমান, তোমাকে ঘৃণা করে, তোমার মৃত্যুর দোয়া চায়, তোমার ক্ষতির দোয়া চায়। কেন? কি বাঁশ দিয়ে রেখেছো তার? এই কথা বলছেন না কেন? তুমি কবে মরবে এই দোয়া করেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তোর মরণ হবে এই দোয়া চাইছে। কেন? কতটা উপকার করলে এরকম দোয়া চায়? কথা বুঝতে পারছেন না? কতটা উপকার করলে এই দোয়া চায়? এই রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো তোর মৃত্যু হবে, উপকার তুমি করতে পারোনি, রেজাল্ট তুমি সমাজের উন্নয়ন করতে পারোনি, এটাই তার বাস্তব নমুনা। আলোচনা মাথায় ঢুকছে? রাজনীতির আলোচনা হচ্ছে, ইসলামের আলোচনায় থাকে শাহনাজ। আপন করো, যারা তোমার এন্টি বিরোধিতা করছে তাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো না। ওটা করেছিল নমরুদ, ফেরাউন, আপনার সাদ্দাত, কামাম, আপনার কারুন, এরা সবাই চেষ্টা করেছিল যারাই আমার বিরোধী হবে সব শেষ করে দেব। তাদের আল আওলাদ গোটা পৃথিবীতে এখনো জিন্দা আছে। নমরুদ কিন্তু আর বেঁচে নেই, সাদ্দাত কিন্তু বেঁচে নেই, ফেরাউন কিন্তু বেঁচে নেই, হামান কিন্তু, কারুন কিন্তু বেঁচে নেই। ধন সম্পদ, অর্থ, দুনিয়ার শক্তি, লোক শক্তি বিরাট ছিল, তাদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। মাটি খুললে তাদের এখন ঘর পাওয়া যাচ্ছে, কিন্তু তারা নেই। কথা বলছেন না কেন? আর একটাকে শুটকি মাছ করে রেখে দিয়েছে, ওর নাম ফেরাউন।
শুটকি মাছ করে রেখে দিয়েছে, বিনা ওষুধে আল্লাহ পাক তাকে রেখে দিয়েছে। মিশরের কায়রো মিউজিয়ামে তার রাখা আছে, ওষুধ দিতে হয়। ওটা আল্লাহ বললেন দুনিয়ায় যারা ওই ফেরাউন মার্কা হবি তাদের শিক্ষা নেওয়ার জন্য এটা নমুনা। আমার জমিনের উপরে জুলুম করবি, শুটকি মাছ করে রাখবো। কথা বুঝতে পারছেন না? এই দুনিয়ার জমিনটা আমি জুলুম করার জন্য তোকে পাঠাইনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে তোদেরকে দুনিয়ায় পাঠানোর মুখ্য উদ্দেশ্য ছিল আমার, only for prayer me, কেবল মাত্র তোরা আমার ইবাদত বندگی করবি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইবাদত বندگی মানে নামাজ আদায় করব, রোজা আদায় করব, হজ আদায় করব, যাকাত আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটার নাম তো শুধু ইবাদত। আল্লাহ আল্লাহ জিকির করব, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, বিবাহ করা, সংসার করা, বিবি ছেলে পুলা করা, ব্যবসা বাণিজ্য করা, চাষাবাদ করা আমাদের জন্য কি হারাম হয়ে গেছে? আল্লাহ তো আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছে, তাহলে এগুলো তো হারাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী মুচকে হেসে বললেন না, সাহাবীরা তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক আমারও জানিয়েছে কোরআনে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জানিয়েছে, কুল, হে আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, আমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে গেলে, আমি আল্লাহ আমার প্রিয় হতে গেলে, আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল করতে গেলে, ফাত্তাবিউনি, ওরা যেন আল্লাহর ইত্তেবা করে। আমি রাসূলুল্লাহর ইত্তেবা করলে তোমরা চাষাবাদ করতে পারবে, তোমরা পৃথিবীর জমিনে ব্যবসা করতে পারবে, বিবাহ করতে পারবে, সন্তানের পিতা মাতা হতে পারবে, একজন পলিটিক্স রাজনীতিবিদ হতে পারবে, আমি রাসূলুল্লাহর মতো রাষ্ট্রনায়ক হতে পারবে। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ায় যা কিছু করবে আমার অনুসরণ করে তোমরা করবে, তাহলে গোটা জিন্দেগিটা আল্লাহর রেজামন্দি হাসিল হয়ে যাবে। দেখেছে রাজনীতি জায়েজ, এখান থেকে চলে এলো। কোন রাজনীতি? জোরে বলেন না। রাসূলের অনুকরণে রাজনীতি করতে হবে। ও ভোট দেয়নি বোম্মা, এতে ফেরাউনি রাজনীতি। কার রাজনীতি? জোরে বল না রে ভাই, ভাই খাচ্ছে। আমার সব বলে ভাই জান, আপনি যেভাবে আলোচনা করেন, রাস্তাঘাটে থাকেন, কি হবে? আমি কি হবে ওটা তো আমার চিন্তা হওয়ার দরকার, তোর টেনশন হচ্ছে কেন? মানে শয়তান তোর পাম মারছে, সেই পাম আমার দিকে ঘোরাচ্ছিস, ওতে কাজ হবে না। কারণ আমি জানি শাহনাজ বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারবো না। মৃত্যু সব সময় আমার রগের কাছে থাকে। মৃত্যু কোথায় থাকে? সব সময় রগে ঘাড়, এর সন্নিকটে সব সময় মৃত্যু থাকে। বাঁচার চেষ্টা করলেও বাঁচতে কথা বলে না। একদম কাঁচ দিয়ে ঘিরে একদম ফার্স্ট ক্লাস করে সুরক্ষিত জায়গায়, বোম টোম মারলে সেসব ফাটবে না, ওই রকম জায়গায় থাকবো। মৃত্যু পৌঁছাতে পারবে? 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 এবার মৃত্যুকে ভয় পাচ্ছেন কেন? ও তো মাস হবেই। মৃত্যুর ভয় তাদের থাকবে যাদের দুনিয়া করার শখ, এই কথা বলে না, ঝেড়ে খাবার শখ, মেরে খাবার শখ, জুলুম করার শখ,
গরিবের মাল লুটে বুটে খাবো এই সব। ওদের ভিতরে ভয় থাকবে যে চুরি করে বেড়ায়, যে জেনা করে বেড়ায়, যে অন্যের সম্পত্তি গাছাপ করে আত্মসাৎ করে বেড়ায়, ওদের ভয় থাকার দরকার। কারণ ওদের রাস্তায় উঠলেই ভয় লাগে, পেছনে কেউ নেই তো। কথা বলে না, দেখেন নি সময় সময় ওই রাস্তা দিয়ে যায়, সামনে লাল বাতি, পেছনে নীল বাতি, পুলিশ প্রশাসন ৩-৪ গাড়ি থাকে আর হু 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 করে আওয়াজ করতে করতে যায়। তার মানে পরিষ্কার হুইসিলের ভেতর দিয়ে প্রকাশ হয়, সরে যা, বড় চোর যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আওয়াজ আওয়াজ দেয় না, হু 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 করে তো। তার মানে সরে যা, বড় ঝাঁটা আপনার ঝাড়া পাটি যাচ্ছে, সরে যা, পাক্কা হারামখোর যাচ্ছে, সরে যা, খুনি যাচ্ছে, সিগন্যাল দিচ্ছে। ওই আমরা রাস্তায় চলি ওসব লাগে, কথা বলে না। যেখানে মনে হয় ঘুমোবো, ঘুম পেয়েছে, গাড়ি ড্রাইভিং আমি নিজে করি তো, যখন মনে হয় একটু শরীরটা রেস্ট নিতে চাইছে, ঘর খুঁজি নেই। আমার সঙ্গে আমার ছোট চাচা থাকে, আরো দুটো মাওলানা থাকে, জিজ্ঞাসা করবেন যে কোনো রাস্তার সাইডে গাড়ি লাগিয়ে দিয়ে ইন্ডিকেটর জেলে সিট ফেলে দিয়ে চুপ করে ঘুমোয়। ঘুমতে পারবে? ওই লাল বাতিওয়ালা নীলটা জানে ঝেড়ে দেবে। কথা বলছেন না কেন? রাসূলুল্লাহর আদর্শ নিয়ে জীবন যাপন করেন, আপনার গাইডনেসের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করে আছে। একবার জোরে বলুন, এই জোরে বলেন। আলোচনা মাথায় ঢুকছে? এটা ভাববেন না সারাজ ভাই আবার রাজনীতি করতে এসেছে। ইসলাম বুঝি আমি, রাজনীতি বুঝি না। এবার যদি বলেন না সারাজ ভাই আপনি তো বললেন কোরআনে এই তো আল্লাহ বলছে রাজনীতির কথা, হ্যাঁ আমি ওই রাজনীতিটা বুঝি। অন্যের সর্বনাশ করে নিজে বড় হবে এই রাজনীতি ইসলামে নেই, ও আমি বুঝি না। এই কথা বুঝতে পারছেন না? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আবার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার পাক